আজ একটা ইকো গার্মেন্টস পরিদর্শনের জন্য আমি এবং আমার ফ্রেন্ড মোস্তফা সহ আমরা ভিজিট করতে গেলাম। ভিজিট করার পর প্রথমে আমরা গাড়িতে করে সালনা গেলাম, তারপরে রাস্তা ওভারটেক করে রাস্তার অপোজিট সাইডে আমাদের ফ্যাক্টরি ইকো গার্মেন্টস, বেলমন্ট ইকো গার্মেন্টস। আমরা রাস্তা ধরে এখন আমাদের ইকো জোনে যাচ্ছি, আমি এবং মোস্তফা। আমরা দুজন একসাথে হাঁটতেছি। হাঁটতে হাঁটতে অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত ইকো গার্মেন্টসের কাছে এসে পৌঁছাইলাম। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের বেলমন্ডের ইকো গার্মেন্টস লিমিটেডে কাজ পরিদর্শনের জন্য ঢুকবো, যে কাজের অগ্রগতি কতটুকু হয়েছে, যেটা ইঞ্জিনিয়াররা আমাদের চেয়ারম্যান এবং এমডি স্যারকে ইনশিওর করেছিল যে 2026 সালে 50 ফিট নিচে গেছে এই কার্যক্রম শেষ করবে এবং 2027 সালে পরিপূর্ণ কাজ হ্যান্ডওভার করা হবে। 27 পর থেকে অবশ্যই আমরা আমাদের আনুষঙ্গিক সম্পূর্ণ কার্যক্রম শেষ করব। চলো, আমি এবং মোস্তফা সুপারভাইজার সাক্ষাৎকার নেওয়া লাগে, আমরা একসাথে পুরা কনস্ট্রাকশন মূলত দেখলাম। বিশাল বড় এরিয়া, এখানে দুইটা ফ্যাক্টরি করলো তাও জায়গা থেকে যাবে। তারপরে আমাদের কোম্পানি বেলমন্ডের মতন দুইটা করা যাবে ইকো গার্মেন্টস বলে বিভিন্ন কথা চিন্তা ভাবনা করে সেভাবে তারা বিল্ডিং যদি তোলে এটা তৈরি করেছে, যেন কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। স্টোরের জন্য এক্সট্রা জায়গা, মেনটেনেন্সের জন্য এক্সট্রা এবং সুইং ফ্লোরের জন্য এক্সট্রা। আমাদের দেখা শেষ হয়ে গেছে, আমরা এখন বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাব আমি আর মোস্তফা ভাই এখন বের হয়ে যাচ্ছি নামাজের উদ্দেশ্যে, মসজিদের দিকে যাচ্ছি। এই হলো আমাদের বেলমন্ডের ইকো গার্মেন্টসের সাইনবোর্ড। আমরা বের হয়ে যাচ্ছি, তার পাশে একটা খেলার মাঠ আছে, তার পাশে একটা বড় মসজিদ আছে। মসজিদটা দেখতে অনেক সুন্দর। আমি মসজিদের সামনে চলে আসছি, আমি আর মোস্তফা একসাথে নামাজ পড়বো। নামাজ শেষ করে